আমরা সবাই এমন সব পাথর বয়ে বেড়াচ্ছি যা নিক্ষেপ করার জন্য আমাদের সৃষ্টি করা হয়নি। কল্পনা করুন, আপনি জেরুজালেমের মন্দিরে দাঁড়িয়ে আছেন। সেখানকার বাতাস ভারী, ধূপের গন্ধে, উত্তেজনায় আর প্রত্যাশায় তা যেন জমাট বেঁধে আছে। আপনি নিচের দিকে তাকান, আপনার হাতে একটি পাথর। শীতল, কর্কশ, ভারী। আপনার আঙুলগুলো সেটিকে শক্ত করে আঁকড়ে ধরে। আর ঠিক আপনার সামনেই দাঁড়িয়ে আছেন যীশু খ্রিস্ট। তিনি এইমাত্র এমন একটি কথা বলেছেন যা সবকিছুকে আমূল নাড়িয়ে দিয়েছে। পিতা এবং আমরা এক। এখন সবকিছু এসে দাঁড়িয়েছে একটি সিদ্ধান্তের ওপর। আপনি কি পাথরটি হাত থেকে ফেলে দিয়ে হাঁটু গেড়ে বসে পড়বেন, নাকি হাত তুলে সেই সত্যকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করবেন? সেই মুহূর্তটি কেবল তাঁদেরই ছিল না, তা আমাদেরও। এক শিল্প সমালোচকের একটি গল্প প্রচলিত আছে, যিনি একবার একটি বিশাল ও জাঁকালো গির্জা পরিদর্শনে গিয়েছিলেন। তিনি গির্জার ভেতরে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটালেন, কিন্তু একবারের জন্য ওপরের দিকে তাকালেন না। তার বদলে তিনি একটি আতশ কাঁচ হাতে নিয়ে নিচু হয়ে মেঝেতে বসানো একটি পাথরের ফাটল খুঁটিয়ে দেখতে লাগলেন। গির্জা থেকে বেরিয়ে তিনি একটি কঠোর সমালোচনা লিখলেন, এই স্থানটি ত্রুটিপূর্ণ, এটি একটি ব্যর্থ সৃষ্টি। কিন্তু তিনি সবকিছুই উপেক্ষা করে গেলেন, রঙিন কাঁচের জানালা দিয়ে ছিটকে আসা আলো, খিলানগুলোর অপরূপ সৌন্দর্য এবং সেই গির্জার নির্মাতার সুদূরপ্রসারী স্বপ্ন ও পরিকল্পনা। সুষমাচারের কাহিনীতেও ঠিক এমনটাই ঘটে। যীশু মানুষের সামনে এসে দাঁড়ান, তিনিই জগতের সেই আলো। তিনি মানুষকে সুস্থ করেছেন, ভালোবাসা বিলিয়েছেন এবং তাদের জীবনকে নতুন করে গড়ে তুলেছেন। কিন্তু মানুষ তাঁকে দেখতে পায় না। তারা কেবল সেই বিষয়গুলোই দেখে যা তাদের মনে আঘাত দেয় বা ক্ষুব্ধ করে। আর তাই তারা হাতে পাথর তুলে নেয়। যীশু অত্যন্ত শান্ত ও ধীরস্থিরভাবে এর উত্তর দেন, পিতার পক্ষ থেকে আমি তোমাদের অনেক সৎকর্ম দেখিয়েছি। এর মধ্যে ঠিক কোনো কাজের জন্য তোমরা আমাকে পাথর ছুঁড়ছ? কি অসাধারণ একটি প্রশ্ন! তাতে নেই কোনো ক্রোধ, নেই কোনো ভয়, আছে কেবলই সত্য। এবং তারা তা স্বীকার করে নেয়, তারা যীশুকে পাথর ছুঁড়ছে তাঁর সৎকর্মগুলোর জন্য নয়, বরং এই কারণে যে তিনি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। আর ঠিক এখানেই নিহিত রয়েছে আসল সমস্যাটি। তারা এমন একজন ঈশ্বরকে চেয়েছিল, যিনি থাকবেন ধরাছোঁয়ার বাইরে, যিনি মেনে চলবেন কেবল তাদেরই তৈরি করা নিয়মকানুন, এমন একজন ঈশ্বর যাকে তারা নিজেদের ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু যীশু এমন এক ঈশ্বরের স্বরূপ উন্মোচন করলেন, যিনি মানুষের খুব কাছে চলে আসেন, যিনি ভেঙে যাওয়া হৃদয়গুলোকে স্পর্শ করেন এবং যিনি আমাদেরই একজন হয়ে ওঠেন। আর এই বিষয়টি তাদের কাছে হয়ে দাঁড়ায় অসহনীয়। এরপর তিনি এমন একটি রহস্যময় কথা বললেন, তোমরাও তো এক একজন ঈশ্বর। এর মাধ্যমে তিনি নিজেকে ছোট করছেন না, বরং আমাদেরই মহিমান্বিত করে ওপরে তুলে ধরছেন। তিনি আমাদের সেই মূল আহ্বানটির কথা স্মরণ করিয়ে দেন, ঈশ্বরের জীবনেরই অংশীদার হয়ে ওঠা। প্রতিটি মাসের ম্যাস অনুষ্ঠানে যখন ওয়াইনের সাথে জল মেশানো হয়, তখন আমরা এই প্রার্থনাটি শুনতে পাই, আমরা খ্রিস্টের ঐশ্বরিক সত্তার অংশীদার হই, যিনি আমাদের মানব সত্তার অংশীদার হওয়ার জন্য নিজেকে বিনম্র করেছিলেন। এটাই হল সেই মহান বিনিময়। ঈশ্বর মানুষ হয়ে ওঠেন, যাতে মানবজাতি ঈশ্বরের অংশীদার হতে পারে। কিন্তু যখন আমরা তাঁকে প্রত্যাখ্যান করি, তখন আমরা কেবল তাঁকেই প্রত্যাখ্যান করি না, বরং তিনি আমাদের যে জীবন দান করতে চান, তাকেও প্রত্যাখ্যান করি। তাহলে আজ আমাদের হাতে সেই পাথরগুলো কি কি? বিচার প্রবণতা, যখন আমরা অন্যদের দ্রুত দোষারোপ করি বা নিন্দা করি, অথচ ভুলে যাই যে আমাদের নিজেদেরই কতটা করুণার প্রয়োজন। নৈরাশ্যবাদ, যখন আমরা কেবল সেই বিষয়গুলোর দিকেই দৃষ্টি নিবদ্ধ রাখি যা ভেঙে চুরে গেছে বা ত্রুটিপূর্ণ, আর ঈশ্বর যে মহৎ কাজগুলো করে চলেছেন তা দেখতে ব্যর্থ হই। ভয়, যখন আমরা তাঁকে অনুসরণ করতে ইতস্তত করি, কারণ আমরা জানি যে তাঁকে অনুসরণ করলে আমাদের নিজেদেরই আমূল পরিবর্তন ঘটবে। আমরা এই পাথরগুলো আঁকড়ে ধরে রাখি, কখনো কখনো নিজেদের অজান্তেই। আর তবুও তিনি প্রশ্ন করেন, কোন সৎকাজের কারণে তোমরা আমাকে প্রত্যাখ্যান করছ? যীশু মৃত্যুকে দেখে পালিয়ে যান না, বরং তিনি মৃত্যুর দিকেই এগিয়ে যান। তিনি এগিয়ে যান আরেকটি পাথরের দিকে, সেই ক্রুশের দিকে।
সেখানে আমাদের নিক্ষিপ্ত প্রতিটি পাথর তিনি নিজের কাঁধে তুলে নেবেন। সেখানে তিনি সেই প্রত্যাখ্যানকেই পরিণত করবেন মুক্তির সোপানে। তিনি মন্দির ত্যাগ করেন এবং জর্ডান নদীর তীরে ফিরে যান, সেই স্থানে যেখানে এই সব কিছুর সূচনা হয়েছিল। আর সেখানে এক অপূর্ব ঘটনা ঘটে। কোনো তর্কবিতর্ক নেই, কোনো সহিংসতা নেই, আছে কেবল বিশ্বাস। গর্বিত মানুষেরা তাদের পাথরগুলো হাতে নিয়ে পেছনেই পড়ে থাকে। আর বিনম্র হৃদয়ের মানুষেরা এগিয়ে আসে এবং বিশ্বাস স্থাপন করে। তাই আসুন আমরা গর্বের সেই মন্দির ত্যাগ করি এবং বিনয়ের জর্ডান নদীর অভিমুখে যাত্রা করি। আসুন আমরা বিচার প্রবণতা, নৈরাশ্যবাদ এবং ভয়ের সেই পাথরগুলো হাত থেকে ফেলে দিই। এবং আসুন আমরা যিশুকে কোনো হুমকি হিসেবে নয়, বরং আমাদের প্রভু হিসেবেই স্বীকার করে নিই। হে প্রভু যিশু, আমাদের হাত থেকে এই পাথরগুলো সরিয়ে নাও। তোমার মহৎ কাজগুলো দেখার জন্য আমাদের দৃষ্টি উন্মুক্ত করে দাও। আমাদের এমন এক বিনম্র হৃদয় দান করো যা বিশ্বাস করতে জানে। আমরা যেন তোমাকে প্রত্যাখ্যান না করি, বরং তোমাকে সানন্দে গ্রহণ করে নিই। কারণ তুমি পিতার সাথে একাত্ম এবং তোমার মাঝেই আমরা প্রকৃত জীবনের সন্ধান পাই। আমেন। Thank you for watching.